বন্ধুরা, আশিস টুম্পার ব্লগকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ভোলা মাছের। দেখুন কত বড় ভোলা মাছটা নিয়ে আসছে। ওই ভোলা মাছটার আজকে আমি মূলা দিয়ে ধনেপাতা দিয়ে তেল ঝাল দেখাবো। আপনারা দেখুন আমি কি করে করি। আর আমি এখন ডেলি ভিডিও দিতে পারছি না, কেননা বন্ধুরা আমার খুব শরীর খারাপ, আমার হাই প্রেশার সুগার আছে, তাই আমি ভিডিও দিতে পারছি না। তাও নতুন ভিডিও দিচ্ছি, আপনারা দেখুন। আর অবশ্যই আমাকে একটা করে সাবস্ক্রাইব করবেন। আমি মাছটা কেটে নিচ্ছি, দেখুন কত বড় মাছটা। বুঝেছেন? এই মাছটা আপনারা খেয়েছেন কিনা জানাবেন কমেন্ট করে। মাছটা খেতে খুব স্বাদ। হ্যাঁ, তুই ভালো খাস দেখে তোর বাবা নিয়ে আসছে। বুঝছিস, তুই ভালো খাস দেখে তোর বাবা নিয়ে আসছে। আমার মেয়ে ভালো খায় ভোলা মাছটা, তাই নিয়ে আসছে। একদম ধান নেই বটিটা, একদম বন্ধুরা ধান নেই, তাও আমি কষ্ট মষ্ট করে কাটছি। পিছাবে, ভাজলে শক্ত হয়ে যাবে। আর এই মাছটা একটু নরম, ভেটকি মাছ না। চান করে চান করতে হবে। মাছগুলো বটিটা ধার কমে গেছে, এই জন্য মাছগুলো দেখেছেন একটা পিস তো না, মনে হচ্ছে মাংসের পিস। দেখুন বন্ধুরা কি সুন্দর মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা মাছটা কি সুন্দর আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটা ঢেকে 10 মিনিট রেখে দেবো। এবার আমি মাছের মূলাটা কেটে নিচ্ছি। এইভাবে মূলাটা কেটে নেবেন, অল্প অল্প ছালটা ছাড়ে। এখন বাজারে মূলার কি দাম জানেন? একটা মূলা আনছে 20 টাকা দিয়ে। এরকমভাবে জিরি জিরি করে আলু ভাজার মতন মূলাটা কেটে নেবেন। না করে কেটে নেবেন জিরি জিরি করে সব। বন্ধুরা উনুনে আমার জ্বলে গেছে। এবার আমি কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম, মাছ ভাজবো। কড়াইটা গরম হতে হতে আমি দেখুন মশলাটা বেটে নেব। পাটাটা নিয়ে আসছি গিয়ে। মশলা বাটার জন্য আমি কি নিয়েছি, কটা কাঁচা লঙ্কা, এ দেখুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর রসুন। এবার আমি মশলাটা বেটে নিচ্ছি। দেখুন এই মাছটা খেতে যা সুন্দর হবে না, এরকমভাবে ধনেপাতা দিয়ে করবেন। এখন ধনেপাতার মূলার প্রচুর দাম বাজারে, কিন্তু তাও করতে হবে। খেতে গেলে তো দাম দেখলে হবে না বন্ধুরা, করতেই হবে। দেখুন বন্ধুরা আমার ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন সব বাটা হয়ে গেছে।
দেখেছেন সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এবার আমি এই মশলাটা তুলে নিলাম। এখন আমার কড়াই গরম হয়ে গেছে, আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। দেখুন দেখুন বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি লাল লাল করে মাছগুলো ভেজে নেব। এইভাবে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, সব মাছটা, বুঝলেন। আর একটা জিনিস করবো, এই মূলাটা যে আমি কেটে রেখেছিলাম, এটা সেই মূলাটা জলটা ঝরিয়ে আমি ঝুড়ির মধ্যে নুন আর হলুদ মেখে দিচ্ছি, জলটা তাহলে বেরিয়ে যাবে, দেখুন। এবার রেখে দিচ্ছি। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সব বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন দেখুন বন্ধুরা, মাছ ভাজা আমার হয়ে গেছে, দেখেছেন লাল লাল করে কিছু মাছ ভেজে তুলে নিয়েছি। এবার আমি ফোড়নে, এটা কি বলুন তো, কালো জিরা, ফোড়নে আমি কালো জিরা দিই। এবার যে মূলাটা আমি কেটে রেখেছি ওটা আবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছি। এই মাছটা খুব টেস্টি হয় আর কি, এত বড় মাছ, ভোলা মাছ, দেখবেন এইভাবে মূলা দিয়ে আপনারা বাড়িতে করে খাবেন, খুব ভালো টেস্টফুল হয়। মূলাটা আমি লাল লাল করে একদম ভেজে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আমার মূলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন বেটে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি। মশলা কষানোর জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি রঙের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ার অপশান, এটা দিবেন না দেবেন, একটু কাঁচা লঙ্কাই ভালো। নুন দিয়ে দিচ্ছি সামান্য। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে টমেটো আর গোটা কাঁচা লঙ্কা রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কি সুন্দর মশলাটা দেখুন। এইভাবে আপনারা সত্যি বলছি, আপনারা আমার রান্নাগুলো আপনারা বাড়িতে ট্রাই করে খান কি না জানি না, একবার খেয়ে দেখুন, এইভাবে ট্রাই করুন, আপনাদের অপূর্ব লাগবে। এগুলো সব বাংলাদেশের রান্না। আমার ঠাকুমারা ফরিদপুর জেলার মানুষ, তার জন্য আমি এই বাংলা রান্না, আমি খুব পেঁয়াজ রসুনের রান্না খুব কম করি, আমি সবসময় নিরামিষ রান্নাটা বেশি করি। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ব্যাস, দেখুন বন্ধুরা কি সুন্দর ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ভোলা মাছের মাথা খেতে খুব ভালোবাসি। দেখুন মাথাটা, দেখেছেন, ভালো করে এপিট ওপিট করে দিই মাথাটা, তারপরে মাছগুলো ছিঁড়ে দিচ্ছি। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, দেখুন কেমন সুন্দর হয়েছে। দেখুন
এইভাবে সত্যি আপনারা বাড়িতে একবার ট্রাই করে খান, খুব ভালো লাগবে। যদি আপনাদের এরকমভাবে ট্রাই করে ভালো লাগে তাহলে একটা লাইক আমার জন্য অবশ্যই করবেন, একটা সাবস্ক্রাইব। আমার চ্যানেলটা একবারে নতুন,